10 টাকার জিনিস দিয়ে বানিয়ে ফেলুন 1000 টাকার জিনিস। আসসালামু আলাইকুম। ফেরিওয়ালাদের কাছ থেকে কেনা এই 10 টাকার আয়নাগুলো মোটামুটি সবার কাছেই থাকে, আমার কাছেও ছিল, কিন্তু এর হাতলটা কোনোভাবে ভেঙে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম এই ফ্রেমের সাথে হাতল অ্যাড করে দিব একটু ডেকোরেট করে, কিন্তু পরে ভাবলাম কেননা সম্পূর্ণ আয়নাটাকে একটা নতুন লুক দেওয়া যায়। তো যেই ভাবা সেই কাজ। মাথায় ঘুরতেছিল রাজা বাদশাহদের আমলের অ্যান্টিক মিররগুলোর কথা। সেই থিম মাথায় রেখেই কাজ শুরু করে দিই। ফ্রেম বানানোর জন্য কাগজের মোটা মলার টাইপের যে বোর্ডগুলো থাকে সেটা ইউজ করেছি। ডিজাইনটা প্রথমে একটা সাদা কাগজে এঁকে নিয়ে কাগজটা কাটিং করে সেটা দিয়ে বোর্ডটা কেটে নিয়েছিলাম। এতে করে ডিজাইনটা চারপাশে সমান ছিল। অফ ক্যামেরায় বোর্ডটা কেটে নিই এবং একই রকম 2টা ফ্রেম বানাই। 2টা ফ্রেম বানানোর কারণ যাতে একটু মজবুত হয় জিনিসটা। তো এরপর আয়নাটা খুলে এর ভেতরের যে সাদা ফ্রেমটা ছিল সেই ফ্রেমটার আন্দাজ নিয়ে দাগ দিয়ে নিই। এরপরে সেই দাগ অনুযায়ী কেটে নিই। এরপর মাঝ বরাবর আয়নাটা বসিয়ে দিই ফেভিকল গ্লু এর সাহায্যে। এর উপরে কাটিং করা ফ্রেমটা বসিয়ে দিই। বসানোর আগে মাঝের কাট করা অংশটা হাইড করার জন্য পেপার টেপের সাহায্যে মুড়ে নিয়েছিলাম। আমার কাছে 1/2 ইঞ্চি সাইজের টেপটাই অ্যাভেলেবেল ছিল, যার কারণে একটু সমস্যা হয়েছিল, কিন্তু পরে ম্যানেজ করে নিয়েছি। এরপর ফ্রেমটা বসাই। এখানে একটু ভুল করেছিলাম, আমি গ্লু গানের সাহায্যে ফ্রেমটা বসাতে চেয়েছিলাম, কিন্তু কার্ডবোর্ডে যে গ্লু গান বসে না এটা জানতাম না। তো পরে আবার ফেভিকল গ্লু এর সাহায্যে বসাতে হয়েছে। গ্লু লাগানোর পর শুকানোর জন্য রেখেছিলাম এবং এর উপরে 2 পাশে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম যাতে আঠাটা ভালোভাবে বসে। এদিকে সাদা কাগজ কিছু ছিঁড়ে নেই ফ্রেমের চারপাশের বাইন্ডিং এর জন্য। মোটা সাইজের পেপার টেপটা থাকলে সেটা দিয়ে করতে পারতাম এই কাজটা, কিন্তু না থাকাতে কাগজের সাহায্য করতে হয়েছে। এই ক্ষেত্রে বাইন্ডিং এর জন্য অন্য টেপ ইউজ করা যাবে না, কারণ তাহলে রং বসবে না। কাজেই কাগজ দিয়ে বাইন্ডিংটা করতে হবে। চারপাশের বাইন্ডিং কমপ্লিট হয়ে গেলে মাঝে দেওয়ার জন্য মাপ নিয়ে আরও 2টা কাগজ কেটে বসিয়ে দিই যাতে ফিনিশিংটা আরও ভালো আসে। এরপর রং করার পালা। রং করার জন্য ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। ব্রাউন এবং হালকা ব্ল্যাক কালারের কম্বিনেশনে একটা রং তৈরি করে নিই যাতে অ্যান্টিক লুকটা ক্রিয়েট হয়। এরপর সম্পূর্ণ ফ্রেমটাতে রং করে শুকিয়ে নিই। এরপরে ফ্রেমের উপরে কিছু ক্লের কাজ করব। এটার জন্য আজকে ফেভিক্রিলের মোল্ডেড ক্লেটা ইউজ করেছি। এটাই আমার প্রথম কেনা ক্লে দিয়ে করা কাজ। এই প্যাকেটের মধ্যে 2টা ছোট প্যাকেট থাকে, একটা রেজিন এবং একটা হার্ডনার। 2টা একসাথে মিশিয়ে ডো তৈরি করতে হয়, কিন্তু রেজিনটা কেন জানি ভালো ছিল না। রেজিনের উপরের লেয়ারটা একদম সিমেন্টের মতো শক্ত হয়েছিল। আপনারা যারা এটা ইউজ করেছেন তারা কাইন্ডলি জানাবেন কমেন্টে যে এটা আদৌ এমন থাকে কিনা। তো অনেক কষ্টে হার্ড প্রলেপটা উঠায় ফেলে হার্ডনারের সাথে মিক্স করে। অবশ্যই খেয়াল রাখবেন রেজিন এবং হার্ডনার সমান পরিমাণে নিতে এবং অল্প অল্প করে মিক্স করবেন। পুরোটা একেবারে মিক্স করে ফেললে পরবর্তীতে শক্ত হয়ে যায় বানাতে বানাতে। তো মাথায় র্যান্ডম যে ডিজাইন ঢুকতেছিল সেভাবেই ডিজাইন করে ফেলি। হাতলে একটা গোলাপ দিতে চাচ্ছিলাম। এই প্রথম ক্লে দিয়ে গোলাপ বানিয়েছি। কেমন হয়েছে জানি না, তবে আমার মনে হয়েছে চলার মতো হয়েছে আর কি। এরপর গোলাপের পাশে একটা কলিও দিয়ে দিই, কারণ গোলাপটা মাঝ বরাবর না হয় সাইডের অংশটা ফাঁকা লাগছিল।
এরপর 2টা পাতা দিয়ে দিই। সব শেষ হওয়ার পর কয়েক ঘন্টা শুকিয়ে নিয়েছি এবং শুকানোর পরে ক্লের উপরেও বেস কালারের মতো সেম কালার দিয়ে রং করে নিই। শুধু গোলাপ আর গোলাপের পাতাটা লাল এবং সবুজ কালার করেছি। কালারটা শুকিয়ে নেওয়ার পর এর উপরে গোল্ডেন কালারের প্রলেপ দিয়ে স্পঞ্জের সাহায্যে। যেহেতু অ্যান্টিক থিম তাই গোল্ডেন ছাড়া তো একদম অসম্পূর্ণ। এই তো আমার 10 টাকার জিনিস দিয়ে 1000 টাকার সমতুল্য জিনিস তৈরি কমপ্লিট। 1000 টাকা বলার কারণ এইসব অ্যান্টিক থিমের জিনিসের দাম কিন্তু প্রচুর। কাজেই এভাবেই চটজলদি মাথা খাটিয়ে শখ পূরণ করে নিন। আর এমন সব আইডিয়া পেতে আমার পেজ ফলো দিয়ে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন অন্যদের সাথেও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।